থাকবে, বাজার বাড়বে না এরকম লাগতেছে। অর্থাৎ দেশীয় পেঁয়াজের আমদানি আছে নাকি? হ্যাঁ, দেশি পেঁয়াজের ভালো আমদানি আছে। এলসি পেঁয়াজের আমদানি নাই? এলসি পেঁয়াজের আমদানি আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে মিরপুর 11তে নিয়ে এসেছি। আজকে 29 আগস্ট রোজ বৃহস্পতিবার। আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি আছে, আর আমদানি থাকার জন্যই দাম কমছে না বাড়ছে, সেটা আড়তদার মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। চলুন কথা না বেরিয়ে আড়তদার কাছে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন বেচা বিক্রি হলো আজকে? না, আল্লাহ আমার যে বেচা কেনা দিয়েছে, খুব ভালো বেচা কেনা দিয়েছে। আজকে সন্ধ্যায় এনেছি, বাজারের বিক্রি তাহলে খুবই ভালো হচ্ছে। মানে কার কেমন হয়েছে জানি না, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কেনা হচ্ছে। অনেক ভালো বেচা বিক্রি হচ্ছে, মাশাআল্লাহ, জাযা খায়। এটা কি আমদানি এখন কম না বেশি? আমদানি ভালো। আমদানি ভালো, জি। এই জন্য কি দাম কমছে না বাড়ছে? এই আমদানির কারণে একটু বাজারটা একটু 2-4 টাকা কমছে। কমছে, জি। এই কম থাকবে আগামী 1 তারিখে, সেপ্টেম্বর 1 তারিখে এরকম দেখা যায় যে থাকবে বাজার, আশা করা যায় দাম কম থাকবে, কমই থাকবে, বাজার বাড়বে না এরকম লাগতেছে। অর্থাৎ দেশীয় পেঁয়াজের আমদানি আছে নাকি? হ্যাঁ, দেশি পেঁয়াজের ভালো আমদানি আছে। এলসি পেঁয়াজের আমদানি নাই? এলসি পেঁয়াজের আমদানি আছে। হ্যাঁ, এলসির আমদানি আছে। এলসির আমদানি আছে, দেশির দুটোরই আমদানি আছে। তাই? জি। তাহলে আপনারা এদিকে এলসি পেঁয়াজ আনেন না কেন? এলসি পেঁয়াজ আমার করে ঢাকায় খাইতেছে কম, দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের দাম সমান হয়েছে। এই জন্য কি আর রাখেন না? এর লিগে আপনার দেশে এলসি পেঁয়াজ আনতেছি না। এটা তো খুব হিসাব করে আপনারা চলছেন না, তাহলে। কেউ তো পারতে মানে লোকসান দেবে না। আর পাকিস্তান, চায়নার ওগুলো তো এখন আমদানি কিন্তু কম, ওই যে খাতরগঞ্জ বন্যা হতে ওই ওটা তো জাহাজ দিয়ে আসে। জি জি, জাহাজ দিয়ে আসে, শিপ দিয়ে আসে, এর লিগে ওটা আপাতত অফ আছে, বন্ধ অফই আছে। আছে। জি। আর এরা তো ইন্ডিয়ান তো আমাদের গাড়িতে আসে। আজকে কত গাড়ি এলসি পেঁয়াজ ঢুকছে ইন্ডিয়ান? আজকে তো না, কালকের খবর, আজকে ওই তো বিকালের কালকে। খবর হবে। কালকে সোনা মসজিদ মাল ঢুকছিল 32 গাড়ি, জি। আমাদের বাংলার 60 গাড়ি, বাংলাদেশে 60 গাড়ি। 60 গাড়ি। আমাদের এই যে আপনার বুমরা বর্ডার ঢুকছে, হিলি বর্ডার ঢুকছে, সব মিলে মোটামুটি ভালোই আমদানি হচ্ছে। ভালোই আমদানি আছে। কালকে আবার ইন্ডিয়ানের দাম একটু কম গেছে বাজারটা। ইন্ডিয়াতে কম গেছে? জি। তার মানে কম থাকার কারণ হচ্ছে ওখানে এখন বন্যা উন্নতি হচ্ছে, ওখানে তো বন্যা হয়েছে। বন্যা হলে ইন্ডিয়ানের কোনো ক্ষয়ক্ষতির খোঁজ খবর আমরা পাইলাম না। হইতে পারে বন্যা, ক্ষয়ক্ষতি তো পাইলাম না, যে ক্ষতি হয়েছে খবর পাইলাম না। আচ্ছা, যাক, যেটা হয়েছে সেটা মিডিয়াতে একটু শুনছি। জি। তার মানে বাজার কমবে আপনি আশা করছেন? না, বাজার আর কমবে না, বাজার এই লেভেলে থেকে যাবে, আমার মনটা বলতেছে, কথা বুঝছেন। আচ্ছা, বাজার আর কমার লাইন দেখতেছি না, কেমন কিনা বেচা তো আবার মাসের শেষ একটু কম হলো, আবার একটু ভালো হলে দেখা গেছে আবার দেখতে বাড়তেও পারে। বাড়তেও পারে। হ্যাঁ, দেখতে বাড়তেও পারে। আপনার ঘরে তো এখনো প্রচুর আমদানি আছে। ও তো আমদানি বেচা কেনা ভালো। বেচা কেনা ভালো। আজকে এই মালটা কত বিক্রি করছেন? এই যে পিছন সাইডের এই মাল 110 টাকা করছি। 110 টাকা। কোথাকার মালটা? এটা থেকে পাবনা, কাশীনাথপুর, বাসাই মালদা। বাসাই মাল 110 টাকা। 12 বিক্রি করেননি তো? জি। 12 বিক্রি করেননি তো? না না, বারোটা খায় নাই। আর এইটা কত, কোথাকার? ওইটা আপনি সোনাপুর ঢাকা সিটির যারা পাওয়ার এটা কত বিক্রি করছেন? ওইটা 106 টাকা 7 টাকা বিক্রি করছি। 106 টাকা 60 টাকা। আর এইটা? এটা 105 টাকা কাটা করছি। 105 টাকা। জি। এটা ফরিদপুরের? এটা সব ফরিদপুরের। ফরিদপুর। আর এই গেলে এটা হলো যে কালকে নারী বাড়ির মাল যে করলাম 4050 টাকা পত্তা। আচ্ছা, এটা বিক্রি করছেন? ওটা 104 টাকা বেচছিলাম। আজকে ভালো মালটা ভালো। আজকে 4 টাকা বিক্রি করবেন না কালকে আর বাড়ায় দিবেন? না না, বাড়াবো না, সকাল হলেই। না না, বাড়াবো না, বাড়াবো না। এই মালটা কত বিক্রি করছেন? ওইটা আমাদের মানিকগঞ্জ জিটকে 108 টাকা কাটা করছি। 108 টাকা জি। কাটা করেছেন। তার মানে আর আলুর বাজার কি? আলুর বাজারও মোটামুটি দাম মনে করছিলাম তা না, বাজার তো কমই আছে বর্তমানে। এইটা কত বিক্রি করছেন এখন? এটা 50-49 কাটা করছে আজ। 50-49 টাকা। কালকে 1 কাটা 50 কাটা করছিলাম, আজকে আমদানি বেশি হয়েছে, দাম 1 টাকা কমায় দিছে। 50-49। আর এই লালটা? লালটা 48-47 কাটা করছি। 48-47 কাটা করেছেন। আর বিক্রমপুরে আলু একদম 46। একদম 46। বাটার রেট? মাল ভালো, বাটার রেট। বাটার রেট। জি। আর এই রসুন কি বাটার রেটে দিচ্ছেন? না, রসুন 205 টাকা বেচতে পারিনি, এটা বেচছে আজ, ভালো বেচছে। এটা কি? ওটা বেচছে 190। এটা বিক্রি করছেন? 205 টাকা বিক্রি করছি, 2টা না 3টা বিক্রি করছি। আর ওই যে ওই মিডিয়ামটা বিক্রি হয়েছে বেশি। এটা কত বিক্রি করছেন? 190। 90। আর এই ছোটটা? ছোটটা বেশি 172-73। 172-73। আর বেচছি, মোটামুটি ভালো বেচছি। তার মানে বাজার এখন যেটা আছে ঠিকই আছে। বাজারে যারা আছে মোটামুটি মানুষেরও ভালো, গৃহস্থেরও ভালো, আমাদের আড়তদারেরও ভালো, সবারই মিলেই ভালো। যাক, সাধারণ জনের উপকার হচ্ছে তাহলে এই মুহূর্তে। হ্যাঁ, সাধারণ মানুষ যে এখন কিনাকাটা খাইতে পারবে। কিন্তু চাউলের দাম তো অনেক বেড়ে গেছে, জানেন তো? চাউলের দাম বাড়লো কি কারণে? বাড়ছে আবার আমদানি বেশি কমে যাবে। কেন? আমদানি তো থাকেই। এখন আবার আবাদ আছে না, আর ধানের তো ওইটা তো পরের কথা। এখন তো আগের মালই ছিল। আগের মাল ছিল, আবার জমিনে মাল আছে, ধান আসতেছে,
ধান তো 12 মাস আবাদ হয়। আমি বলতে চাচ্ছি এটা স্টক তো থাকে, চাল তো এটা স্টকের মাল, দাম বাড়ার কথা না, এটা আর বলছিলাম। দাম বাড়ানো কি কারণে বাড়লো এটা তো বলতে পারলাম না আমি। আর চালের ভিতরে তো আমাকে বেশি যাই হোক, ধারণা নাই। আপনার ধারণা নাই। না, আমরা চাই বাজার স্থিতিশীল থাক, কম থাকুক। আমাদের ব্যবসা আলু বেশ মোটামুটি ওইটা একটা ধারণা আমরা দিতে পারি যে কি একটা অনুমান করা যায়। আর চালের জগৎ তো আমরা না। আজকে হাটের বাজারে কি অবস্থা? আমগরের জায়গা আছে, আমি আগে ধান আবাদ করতাম 1 আবাদ, আমার হয়েছে 2 আবাদ, আর আমি ইচ্ছা করে 3 আবাদ করতে পারি। হ্যাঁ, এখন হয়ে গেছে, প্রযুক্তির উন্নয়ন, মানুষের সচেতন হয়ে গেছে কোন ধানটা আগে আসবে কোনটা পরে আসবে ওইটা বোঝা যায় এখন। আজকে হাটের বাজার কেমন গেছে? হাটের বাজার আজকে কালকে সেম বাজারে গেছে। আজকে আমার সোনাপুরটা মাল কিনছে আপনার যেটা ফুল পাওয়ার, ওটা 4150 টাকা চটে পড়ছে। 4150 টাকা কি সর্বোচ্চ দাম? ওটা সোনাপুরের পাওয়ার থাকে না, রাজবাড়ী জেলার পাওয়ার থাকে না। রাজবাড়ী জেলার পাওয়ার। আর ফরিদপুরটা গেছে কত? ফরিদপুর গেছে হলে কি আপনার 4000 গেছে, 4010-20 টাকা কমও গেছে। 4010-20 টাকা। আমার নাঙ্গলবাদ গেছে হলে কি আপনার ওই কালকের বাজার আজকের বাজার সেম বাজার গেছে 3900 গেছে। 3900 টাকা গেছে। পাবনা গুলো 4100 গেছে। আমারে বললো আমরা যে মালটা কিনে 4100 পড়বো, আমি কিনাই নেই, মাল আছে আমার হিসাব কি স্টক করে মাল রাখবো না, মাল আনবো বেচবো। আনবেন বিক্রি করবে, লাভ লস পরের হিসাব। আর স্টকের ব্যবসা অন করে কারো লাভ হতে হবে না। এখন তো সাধারণ জনগণের সচেতন হয়েছে, আপনারাও সচেতন হতে হবে। ধন্যবাদ দিলাম, দাম বাড়লে যে কম খায় এটা আমি ধন্যবাদ দিলাম। আমাদের ব্যবসা বড় না, না মানুষ বাজারটা স্থিতিশীল হলো, স্থিতিশীল থাক, কথা বলছে নাই। আমি 2 বছর 5 বছর আগে দেখছি বাজার যদি মনে করে পাবো না, কিনা শুরু করছে, তার আবার কমে গেছে। এখন মানুষটা ওইভাবে নাই, অনেক সচেতন হয়ে গেছে। একটু ঠিকানা বলেন। আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731676848। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাচ্ছে আজকে এই তো ভালো যাইতেছে। ভালো যাচ্ছে। এটা দাম কেমন রাখতেছেন? এটা 210 টাকা। এটা 210 টাকা। কোথাকার? এটা চায়না। চায়না জিরা না? না এটা না, চায়না জিরা দা ওইটা। এইটা হচ্ছে 210 টাকা। জিরা আদা কত বিক্রি করছেন? এটা 205 টাকা। এটা 205 টাকা। জি। তার মানে আদার বাজার কি বাড়ছে না কমছে? কমছে। কমছে। আর রসুনের বাজার? এটা 190 টাকা। 190 টাকা। জি। ফার্স্ট ক্লাস রসুন না? জি। এর আরো ভালো রসুন আছে? আছে, এটা আছে, ভালো আছে। এটা কত বিক্রি হয় ভালোটা? ভালোটা আমার কাছে এখন নাই। নাই, বিক্রি হয় কত? এটা 200 টাকা। আর এই যে চায়না রসুন কত বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে 195। 195। জি। তার মানে রসুন বাজার কি আগের মতো না বাড়ছে না কমছে? আগের চেয়ে বাড়তি। বাড়তি। রসুন কি আমদানি যথেষ্ট আছে? আগের চেয়ে কম মনে হইতেছে, এই কারণে তো বাজার বাড়তি। তাই আগের চেয়ে কম, আমদানি কম জন্য দাম বাড়তি মনে হচ্ছে না? জি। আমদানি বেশি হলে দাম কমে অবশ্যই। তার মানে এই জন্য এখন পর্যন্ত কমার লক্ষণ দেখা যাচ্ছে না, না, মানে এরকমই থাকবে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ।